প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ ঘরের লিস্টে আপনার নাম এসেছে কি এবং আপনার গ্রাম পঞ্চায়েতে কার কার নাম এসেছে পুরো ডিটেলস আপনি চেক করতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল দিয়ে। তার জন্য আপনি কি করবেন, গুগলে চলে আসবেন। আচ্ছা, তার আগে আরেকটি কথা বলি, এই ভিডিওটি পোর্ট্রেট মোডে আপলোড দেওয়া হয়েছে। আপনি ফুল স্ক্রিন করে দেখবেন, তাহলে ফুল ডিটেলস বড় বড় আকারে শো করে দেখতে পারবেন, আপনার আর দেখতে কোনো অসুবিধা হবে না। আচ্ছা, টাইপ করবেন। আপনি চাইলে ডাইরেক্ট প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ সার্চ করতে পারেন। সার্চ করলে কী হবে, অনেক উল্টোপাল্টা ওয়েবসাইটে চলে গেলে আপনার ডিটেলস আসবেন। তাই জন্য আপনাদের সুবিধার জন্য আমি ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটে ফুল এন্টার করছি, তাহলে সবচেয়ে যেটা বেস্ট হয়। AWSSOFT awsoft.nic.in। তাহলে কী হবে, আপনাকে আর অন্য কোনো ওয়েবসাইটে প্রবেশ করা হবে না, ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটের ভিতরে ঢুকিয়ে দেবে। দেখতে পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইটে এন্টার হয়ে গেল। আপনি আরেকটা কাজ করে নেবেন, চাইলে এই 3 ডটে ক্লিক করে এখান থেকে ডেস্কটপ ভার্সনটি যদি ডেস্কটপ সাইটটা যদি অন করে দেন, তাহলে ফুল বড় আকারে শো হবে, আপনার বুঝতে সুবিধা হবে। তার জন্য এবার দেখুন রেজিস্ট্রেশন নাম্বার। এখানে আপনার যে ঘরের লিস্ট যখন এসেছিলো রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়েছিল, সেই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সার্চ করতে পারেন। ম্যাক্সিমাম জন রেজিস্ট্রেশন নাম্বার নেই বা জানে না, তার জন্য আপনি অ্যাডভান্স সার্চ অপশানে ক্লিক করে সার্চ করতে পারেন। আপনার পুরো ডিটেলস শো হয়ে যাবে, আপনার জব কার্ড নাম্বার থেকে শুরু করে কত টাকা পাবেন, কবে পাবেন এবং কবে ঘর ঢুকবে, কবে স্যাংশন হয়েছে, অল ডিটেলস ওপেন হয়ে যাবে। যাক, এটা একটু পরে দেখাচ্ছি। আগে ফার্স্টে দেখিয়ে দিচ্ছি যে আপনার পঞ্চায়েতের কতজনের ঘর এসছে, কী হয়েছে, আপনার পঞ্চায়েতের অধীনে আছে কি না আছে, তারপর দেখাবো আপনার সিঙ্গেলভাবে। যাক, দেখতে থাকুন। ফার্স্টে আপনার পঞ্চায়েতে দেখার জন্য আপনি ক্লিক করবেন আওয়াজ সফট 2 নম্বর দেখা পাচ্ছেন। এখান থেকে নাম্বার 2 এ দেখা পাচ্ছেন রিপোর্ট অপশানে ক্লিক করবেন। এখান থেকে স্ক্রল করে নিচে চলে আসবেন, এসে দেখবেন যে বেনিফিশিয়ারি ডিটেলস ফর ভেরিফিকেশান, এখানে ক্লিক করবেন এবং এখান থেকে আপনার স্টেটটিকে ফার্স্টে সিলেক্ট করে নেবেন। এখানে স্টেটটিকে সিলেক্ট করলেন, অর্থাৎ রাজ্যকে, আপনি যে রাজ্যে বসবাস করেন। আমি এখানে যে রাজ্যে বসবাস করি সেটি সিলেক্ট করে দিচ্ছি, ওয়েস্ট বেঙ্গল। তারপরে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলাকে সিলেক্ট করে দেবেন, আপনি যে জেলায় বসবাস করেন। তারপরে ব্লকটাকে সিলেক্ট করে দেবেন, আপনি যে ব্লকের অন্তর্গত। তারপরে গ্রাম পঞ্চায়েত, যে গ্রাম পঞ্চায়েতের আন্ডারে আপনি আছেন। এবং তারপরে দেখেন আপনি কোন সাল থেকে কত সাল অবধি দেখতে চাচ্ছেন। চাইলে আপনি পুরানো সালগুলো দেখতে পারেন। আমি যেহেতু দেখবো এখন নতুন সালে 24 থেকে 25, তার জন্য এটাকে সিলেক্ট করে দিলাম। এবং তারপর সিলেক্ট করবেন কোন সিজেমেরটাকে আপনি দেখতে চান। প্রচুর সিজেম আছে ঘর পাওয়ার, তার জন্য আমি যেহেতু দেখবো প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ, তার জন্য ফার্স্টেরটাকে সিলেক্ট করে নেব। এবং এখানে দেখেন 18+60 কত হয় সেটি আপনি ক্যাপচা এখানে লিখে দেবেন। অনেক সময় এখানে মাইনাস থাকে, মাইনাস থাকলে প্রথম থেকে দ্বিতীয়টি মাইনাস করে দেবেন, যত হয় সেটি বসিয়ে দেবেন। এখানে যেহেতু প্লাস চিহ্ন এসছে, তাই আমি যোগ করে দিচ্ছি 18+60 70 78 হয়। এবার বাচ্চা মানুষও বলে দেবে। যাই হোক, 78টাকে আপনি লিখে দিলেন, দিয়ে এখানে সাবমিট অপশানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন ডাটা নট ফাউন্ড। কারণ এমন আসলে কেন? কারণ হচ্ছে 2024 থেকে 25-এর ফাইনাল লিস্ট প্রকাশ করেনি পশ্চিমবঙ্গ সরকার। এটাকে ভালো করে ভেরিফাইড করে দেখবে যে কারা ঘর পাওয়ার যোগ্য, কারা ঘর পাওয়ার যোগ্য না। দেখে তারপর ফাইনাল লিস্ট যখন প্রকাশ করবে, আপনি তখন এমনভাবে যখনই চেক করবেন, আপনার সব ডিটেলস আপনার পঞ্চায়েতের অন্তর্গত কতজন ঘর পেয়েছে সব ডিটেলস শো যাবে। তার থেকে আপনার নামটিও সার্চ করে দেখতে পারবেন, তাছাড়া খুঁজে দেখতে পারবেন পড়ে নিয়ে। যাই, এটা গেল পঞ্চায়েত অনুযায়ী দেখা। এবং দেখাবো আপনাকে ডাইরেক্ট আপনার নাম বা আপনার বাবার নাম লিখে সার্চ করে ডাইরেক্ট দেখার জন্য কী করবেন, আমি এখানে 3 ডটে ক্লিক করে নিতে বলেছিলাম। যাই হোক, আপনি 3 ডটে ক্লিক করে নেবেন, তাহলে বড় আকারে শো হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন, আমি এখানে একটু জুম করে দিই, স্টেক হোল্ডার্স, এর ওপরে ক্লিক করবেন। স্টেক হোল্ডার্স দেখা পাচ্ছেন, স্টেক হোল্ডার্সের উপর ক্লিক করলে অনেকগুলো অপশান চলে এসছে। ফার্স্টে একটি অপশান এসছে IAY PMAYG, অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ বেনিফিশিয়ারি। এই ফার্স্ট অপশানটাকে সিলেক্ট করবেন এবং দেখা পাচ্ছেন এখানে রেজিস্ট্রেশন নাম্বার
লেখার জায়গা আছে। আপনার যদি রেজিস্ট্রেশন নাম্বার থাকে, আপনি রেজিস্ট্রেশন নাম্বারটা যদি এখানে এন্টার করে সাবমিট করে দেন, তাহলে আপনার পুরো ফুল ডিটেলস ওপেন হয়ে যাবে। যেহেতু ম্যাক্সিমাম যারা অনেকের রেজিস্ট্রেশন নাম্বার নেই, তারা কী করবেন, তারা অ্যাডভান্স সার্চ অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে একই সিস্টেমে আপনি আপনার স্টেটটাকে সিলেক্ট করে দেবেন, যে রাজ্যে বসবাস করেন, স্টেট মানে রাজ্য, এবং তারপরে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দেবেন। আমি এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিচ্ছি। তারপরে ব্লকটাকে সিলেক্ট করবেন, ধাপে ধাপে সিলেক্ট করবেন, না তো হবে না, যেরকমভাবে আছে। তারপরে গ্রাম পঞ্চায়েতটাকে সিলেক্ট করে দেবেন, গ্রাম পঞ্চায়েত। তারপরে ফাইন্যান্সিয়াল ইয়ার, আপনি কোন ইয়ারে আপনি দেখতে চান। আমি যেহেতু 24-25 দেখতে চাচ্ছি, সেটাকে সিলেক্ট করে দিলাম। এবং এখানে সার্চ অপশানে দেখুন, নাম দিয়ে সার্চ করতে পারবেন, সার্চ বাই নেম, সার্চ বাই সেকশন অর্ডার নাম্বার দিয়ে, সার্চ বাই বিপিএল নাম্বার দিয়ে, সার্চ বাই ফাদার হাউস নেম দিয়ে, এবং অ্যাকাউন্ট নাম্বার দিয়ে। আপনার সবচেয়ে সহজ হয়, একদম নিখুঁতভাবে দেখতে গেলে আপনার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেখতে পারেন, এবং নাম, বাবার নাম দিয়ে দেবেন। আরও শর্টকাটে দেখার জন্য আপনি, যেহেতু অত কিছু মনে থাকে না, তার জন্য আপনি কী করবেন, আপনার বাবার নামটি দিয়ে দেবেন। বাবার নাম, সরি, যার নামে দেখতে চাচ্ছেন সেই নামটি ফার্স্ট এন্টার করে দেবেন। এবং যা দেখতে চান তার নাম এন্টার করার পর তার বাবার নাম দিয়ে দেবেন, যদি মহিলা হয় তার হাজব্যান্ডের নাম দিয়ে দেবেন। নামটি লেখার পরে এখানে দেখতে পাচ্ছেন সার্চ অপশান আছে, এখানে ক্লিক করে দেবেন। চাইলে আরও অন্যগুলো দিতে পারেন, অ্যাকাউন্ট নাম্বার, আরও ডিটেলস আছে আপনার থাকলে। এখানে সার্চ অপশানে ক্লিক করে দেবেন। এবার আছেন এখানে ডিটেলস শো হলো না, অনেকের ডিটেলস, কারণ এই নামে ঘর নেই, ওই জন্য শো হচ্ছে না। তাছাড়া এমন হতে পারে যে ফাইনাল লিস্ট প্রকাশ হয়নি বলে শো হচ্ছে না। অনেকের দেখাচ্ছে না। যাই হোক, আপনি এমনভাবে সিঙ্গেলভাবে আপনার যে নাম এসে থাকে সিঙ্গেলভাবে সার্চ করে নিতে পারেন, বা একটু ওয়েট করে যখন ফাইনাল লিস্ট প্রকাশ হবে তখন তো সবাই দেখা যাবে, ডিটেলস আরও ভালো হবে। তখন এখান থেকে আরও ডিটেলস দেখে নিতে পারবেন, আপনার নাম থেকে শুরু করে জব কার্ড নাম্বার থেকে শুরু করে কত টাকা স্যাংশন হয়েছে, সব ডিটেলস, অল ডিটেলস আপনি এখান থেকে দেখতে পাবেন। থ্যাংক ইউ। এমন ইনফরমেটিভ তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি একটি লাইক দেবেন। ধন্যবাদ।